আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইএফটিতে যাদের ভুল হয়েছে সেই বিষয়ে করণীয় কি। অনেকেই প্রশ্ন করেছেন যে ইএফটিতে ভুল কোথায় হয়েছে সেই বিষয়ে আমরা কিভাবে জানব। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, একটি বিগত দিনে ভিডিও দিয়েছিলাম সেটির মধ্যে, যে কিভাবে জানব কোথায় ভুল হয়েছে, সেটা কিভাবে সংশোধন করব, কোথায় গিয়ে সংশোধন করব এবং কোন উপায়ে করলে আমরা সঠিকভাবে ইএফটিতে বেতন পাব। এই সকল প্রশ্নের আলোকে আজকে আমার এই ভিডিওটি। প্রথমে আমি যে আপনাদেরকে বলবো বিষয়টা, সম্মানিত স্যার এবং ম্যাডাম, যারা আমরা এমপিওভুক্ত শিক্ষক, তাদের কি কি ভুল হতে পারে। এক নম্বর যদি আমি বলি, এমপিও শিটের নামের ভুল। আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি আপনি আপনার এমপিও শিটটি নেবেন, অর্থাৎ আপনার সেই এমপিও শিটের মধ্যে যদি কোনো নামের ভুল থাকে তাহলে সেটা আপনাকে সংশোধন করতে হবে। এনআইডি নামের ভুল। এনআইডি বলতে আমরা বুঝি জাতীয় পরিচয়পত্র। সেই জাতীয় পরিচয়পত্রের মধ্যে আপনার কোনো নামের ভুল আছে কিনা সেটা দেখে নেবেন। 3 নম্বরে আসেন ব্যাংক হিসাবে নামের ভুল, অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে আপনার নামের কোনো ভুল হয়েছে কিনা, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে কোনো ভুল হয়েছে কিনা। 4 নম্বরে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটি এনআইডি কার্ডে আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা, এমপিও শিটে আছে কিনা। তাহলে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এমপিও শিট হাতে নেবেন, এনআইডি কার্ড হাতে নেবেন, ব্যাংকের হিসাবটা হাতে নেবেন এবং আপনার সার্টিফিকেট হাতে নেবেন। এই 4টা বিষয় দেখবেন একই রকম কিনা। যদি একরকম না থাকে, যদি ব্যাংকে ভুল থাকে, তাহলে আপনি সেটা প্রথমে ব্যাংকের ভুলটা সংশোধন করবেন। যদি আপনার এনআইডিতে ভুল থাকে তাহলে আপনি এনআইডি ভুলের জন্য আবেদন করবেন এবং এনআইডি কার্ডটা আপনার সংশোধন করবেন। তারপরে যদি আপনার এমপিও শিটে ভুল থাকে তাহলে আপনি এমপিও শিটের ভুল সংশোধনের জন্য আবেদন করবেন। তারপরে যে আপনার বিষয়টা আসবে সেটা হচ্ছে এসএসসি, এসএসসি, ডিগ্রি, মাস্টার সবগুলো সার্টিফিকেট দেখবেন আপনার একই রকম কি না। এরপরের যে ভুলটা আপনার হতে পারে সেটা হচ্ছে এনআইডি কার্ড, এমপিও শিট এবং আপনার এমপিও শিটে এবং ব্যাংকের যে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টে এর মধ্যে ভুল হতে পারে সেটা হচ্ছে স্পেস। অর্থাৎ দেখবেন আমাদের নামের পরে যদি আমাদের নামটা 2-3টা ওয়ার্ডে হয় তাহলে স্পেস থাকে, তাহলে কারো স্পেস আছে কারো স্পেস নেই। দেখবেন হয়তো কোনো জায়গায় স্পেস আছে কোনো জায়গায় স্পেস নেই, সেটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে হাইপেনের সমস্যা। এরপরে আরেকটা সমস্যা আছে আপনার ডট। আমরা যখন এমডি লিখি সেই এমডির পরে ডট দেওয়া হয়। অনেক সময় অনেকে কি ডট মিস করেছেন, হয়তো এমপিও সেটা মিস করেছেন, না হয় এনআইডি কার্ডে মিস করেছেন অথবা সার্টিফিকেটে মিস করেছেন, সেটা আপনারা দেখবেন। অর্থাৎ আপনি নিজেই যদি 4টা বিষয় একসাথে করেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে নামের আক্ষরিক ভুল হতে পারে। যদি আক্ষরিক কোন অক্ষর একটা হওয়ার জায়গায় আরেকটা হয়ে গেল, এস এর জায়গায় এম হয়ে গেল, এম এর জায়গায় টি হয়ে গেল, এরকম যদি হয় সেটা আক্ষরিক অক্ষরের ভুল হতে পারে, সেটা আপনাকে সংশোধন করতে হবে। ব্যাংক হিসাবে নামের ভুল হতে পারে, আপনার ডিজিটের ভুল হতে পারে। এরপরের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ। আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ এবং আপনার এমপিও শিটের জন্ম তারিখ এক কিনা সেটা একটু মিলিয়ে নেবেন। যদি নামের বড় ধরনের ভুল থাকে আর আপনার জন্ম তারিখের ভুল থাকে তাহলে আপনি কি পাবেন না, ইএফটিতে বেতন পাবেন না। তার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। এইবার লক্ষ্য করেন যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তরটা দিচ্ছি। দ্বিতীয় ধাপে যারা বেতন পেয়েছেন এবং
প্রথম ধাপে যারা বেতন পেয়েছিলেন ডিসেম্বর মাসে, তাদের ইএফটিতে কোনো ভুল নেই। 1,89,000 শিক্ষকের কোনো ভুল নেই। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপের কাজ চলমান। দ্বিতীয় ধাপে যারা বেতন পেয়েছেন, আপনারা জানেন বিগত 12 তারিখ একটা প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দ্বিতীয় ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত সকল ব্যক্তিকে সংশোধন করতে হবে। তবে আনঅফিসিয়াল একটি মাধ্যম, বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে দ্বিতীয় ধাপে যাদের ডট, কমা, হাইপেনের ভুল হয়েছে, তাদের ভুল সংশোধন করলেও চলবে, না করলেও চলবে, এতে তাদের ইএফটি বন্ধ হবে না। তবে এটা আপনার আনঅফিসিয়াল একটি কথা। এরপরে যে বিষয়টা হচ্ছে, আপনার ভুলটা কোথায় হয়েছে সেটা আপনি বুঝতে পারতেছেন না। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আগামী সপ্তাহে আপনারা জানতে পারবেন, আপনাদের সফটওয়্যারে ইএফটিতে দেখানো হবে কার ভুল কোন জায়গায় হয়েছে, সেটা স্পেসিফিক উল্লেখ করবে বলে আমরা সংবাদ পেয়েছি। এরপরে আপনার যে বিষয়টা হচ্ছে, 1 তারিখ থেকে সংশোধনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আগামী মাসের মার্চ মাসের 1 তারিখ থেকে ইএফটি সংশোধনের সুযোগ দেবে, তখন আপনারা সেগুলো সংশোধন করবেন। এখন যে মূল বিষয়ে আসেন, এমপিও শিটের সংশোধনী, অর্থাৎ আপনার এমপিও শিটে যে এমপিও ইএফটি মডিউল আছে, সেই মডিউলের মাধ্যমে আপনাকে সংশোধন করতে হবে। একটা কথা আপনাদের বলে রাখি, 6/3/2025 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদান বা আপনি কি করবেন, আবেদন করবেন। এটা হচ্ছে আপনার লাস্ট ডেট, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আবেদন করার লাস্ট ডেট। এরপরে 11/3/2025 তারিখের মধ্যে উপজেলা সেই আবেদনটি পাঠাবে জেলাতে। আর জেলা কি করবেন, 17/3/2025 তারিখে পাঠিয়ে দিবেন আপনার আঞ্চলিক অফিসে। 30/3/2025 তারিখে আঞ্চলিক অফিস পাঠিয়ে দিবেন মাউসী অধিদপ্তরে। আর আপনার 5/4/2025 তারিখে মাউসী অধিদপ্তর সেগুলো অনুমোদন দিবেন। এই হচ্ছে আপনার সর্বশেষ আপডেট। এরপরে যে বিষয়টা আসছে, যে সকল কাগজ আপনাকে সংযুক্ত করতে হবে, আপনার প্রতিষ্ঠান প্রদানের একটি ফরওয়ার্ডিং লাগবে। একটি প্রতিষ্ঠান প্রদানের কি লাগবে, ফরওয়ার্ডিং লাগবে। আপনারা এখনই কি করেন, প্রতিষ্ঠান প্রদানের একটা ফরওয়ার্ডিং সংগ্রহ করেন। ব্যাংকে আপনি কি করবেন, কিছু টাকা জমা দিবেন, দিয়ে একটি স্লিপ সংগ্রহ করবেন এবং ব্যাংক থেকে একটি প্রত্যয়ন পত্র নেবেন। এখনই নিয়ে নেবেন, কারণ 6 তারিখের আগে তো আপনাকে কাগজগুলো সংরক্ষণ করতে হবে এবং জমা দিতে হবে, তার জন্য আর দেরি করবেন না। এরপরে আপনার অরিজিনাল, অর্থাৎ আসল যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্রের আপনার ফটোকপি বা মূল কপি প্রদর্শন করতে হবে, অরিজিনালটি। এরপরে শিক্ষক বিবরণী, অর্থাৎ টিচার স্টাফ, সেই বিবরণী আপনাকে সংযুক্তি করতে হবে। বিষয় এবং শাখা অনুমোদনের কপি, যদি মূল কপি থাকে মূল কপি দিবেন, আর যদি মূল কপি না থাকে তাহলে আপনি কি করবেন, ফটোকপি দিবেন। আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনারা সেগুলো পেয়ে যাবেন। এরপরে আসেন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, অর্থাৎ এসএসসি, এইচএসসি ডিগ্রি, এমএড, আপনার যতগুলো ডিগ্রি আছে সকল ডিগ্রির সনদগুলো আপনাকে কি করতে হবে, স্ক্যান করে দিতে হবে। এরপরে আসেন জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডটিও আপনাকে সংযুক্ত করতে হবে। 8 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কমিটির রেজুলেশন। আপনারা এখনো যারা কমিটির রেজুলেশন করেননি, আমি বলবো আপনারা রেজুলেশন করে নিন, অথবা যদি রেজুলেশন না করে থাকেন, আগামী সপ্তাহে যদি আপনাকে স্পেসিফিক বলে দেয় যে কোথায় ভুল, সেই বিষয়টা উল্লেখ করে আপনি রেজুলেশন করে নেবেন। এরপরে আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতি, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বীকৃতি কখন হয়েছে সেই স্বীকৃতির কপিটা আপনাকে দিতে হবে। আপনার প্রথম এমপিও এবং লাস্ট এমপিও প্রদর্শন করতে হবে। লাস্ট এমপিও হিসেবে আপনি নভেম্বরে যে এমপিওটি পেয়েছেন, সেই এমপিওটি আপনি কি করবেন, ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। এখানে যে বিষয়গুলো বলেছি সেই সকল কাগজপত্রগুলো আপনারা এখনই নিজের হাতে সংগ্রহ করে নেন, যাতে যথাসময়ে সঠিকভাবে আপনি কি করতে পারেন, ইএফটির কাজগুলো সঠিকভাবে সমাধান করতে পারেন। তবে আরেকটি কথা মনে রাখবেন, এখানে বলা হয়েছে চিঠিতে, যদি 6 এপ্রিলের মধ্যে সংশোধন না হয় তাহলে অটোমেটিকলি ইএফটির বেতন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি সেগুলো আপনারা অতি শীঘ্রই সংগ্রহ করেন এবং প্রস্তুতি নিয়ে রাখেন। 1 তারিখ থেকে আবেদন আপনারা করতে পারবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, গোপলারবাজার উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।